সম্মানিত উপস্থিতি, তারাগঞ্জ ওয়াকফ স্টেট কামিল মাদ্রাসার উদ্যোগে আয়োজনে আজকে সারা দেশে মসজিদ সমূহে, মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহে এবং পারিবারিকভাবে সামাজিকভাবে আজকে অসংখ্য আয়োজন চলছে। দিনব্যাপী মাসব্যাপী উদযাপন, তার অংশ হিসেবে আমাদের আজকের এই অনুষ্ঠান। সকাল থেকে এখানে অনেকগুলি কর্মসূচি পালন হয়েছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে র্যালি হয়েছে, কোরআনুল কারিমের প্রতিযোগিতা, তেলাওয়াত প্রতিযোগিতা হয়েছে এবং বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে এবং পুরস্কার বিতরণ হয়েছে। আমার আজকে আলোচনা সভায় আমাদের এখানে আমাদের অত্যন্ত স্নেহের শিক্ষার্থীগণ অনেক প্রাঞ্জল বক্তব্য দিয়েছেন, গভীর জ্ঞানের সেখানে আমরা লক্ষ্য করেছি যে কোরআন এবং হাদিসের আলোকে তারা করেছেন। আমি ওই সমস্ত শিক্ষার্থীদের জন্য আমার প্রাণ উজাড় করে দিয়ে মহান রব্বুল আলামিনের কাছে আমি শ্রেষ্ঠ মানুষ হবার জন্য এবং দায়ী ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী মর্যাদা বিশেষভাবে আল্লাহ তাআলা যেন তাদেরকে দান করেন, তারা যেন অনেক বড় মানের বক্তা হতে পারেন। সবাই আমরা তাদের জন্য দোয়া করি, সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আজান হয়েছে, আমি দীর্ঘ আলোচনা করব না, সংক্ষেপে একটু আজকের এই আমি আমার একটু প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা সমাপনী বক্তব্য বা সভাপতির কিছু কথা আমাকে যেহেতু রাখতে হচ্ছে, এজন্য আমার বক্তব্যের পর আর তো কোনো বক্তব্য হবে না, আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমি আজকের যে আমরা এই দুনিয়াতে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সুন্দর করে, আমাদেরকে যেখানে যা দেওয়ার প্রয়োজন ছিল, আমাদের রিজিকের জন্য যা ব্যবস্থা করা দরকার ছিল, আমাদের চলাফেরার জন্য উন্মুক্ত সুস্থ দেহ নিয়ে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন ছিল, আমাদের মানুষের মতো মানুষ হওয়ার জন্য যেটা দরকার ছিল, যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা দীক্ষা, আমাদের কথা বলার মতো যে স্বাধীনতা দরকার ছিল, আমরা মুখ দিয়ে যে কথা বলতে পারি, সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে কথা বলার স্বাধীনতা দিয়েছে, চলাফেরার স্বাধীনতা দিয়েছেন, হক এবং বাতিল আমাদেরকে পার্থক্য করার স্বাধীনতা দিয়েছেন। এমনি করে আজকে দুনিয়ার জীবনে যত নেয়ামত দরকার, সমস্ত নেয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা যেন কোনো অভাব বোধ না করি, আমাদের যেন কোনো অভাব না থাকে। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই অভাব পূরণ করে দিয়ে আমাদেরকে এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য, সম্মানজনকভাবে আমাদেরকে বসবাস করার জন্য তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিন আমাদের ওই রবের রব রহমানুর রহিম, আল্লাহ মহান স্রষ্টা, তিনি যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা কি তার শুকরিয়া আদায় করব কি না বলেন? আমরা কি মহান রব্বুল আলামিনকে ভালোবাসবো? মহান রব্বুল আলামিন, তাকে আমরা ভালোবাসবো। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইলা আখির আয়াত। ওখানে যে একটু থাকো তো যাও। মহান রব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, তুমি ঘোষণা করে দাও
হে মানবগণ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি আল্লাহ রসুল আমার আনুগত্য করো। বলে সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্য করার মাধ্যমে মহান রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া সম্ভব, এছাড়া সম্ভব নয়। মাধ্যম আল্লাহর নবী, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কোনো সম্পর্ক স্থাপন করার সুযোগ আছে? সুযোগ নাই। আমরা এজন্য আল্লাহকে ভালোবাসার আগেই আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। মনে রাখবেন, কারো আনুগত্য করা এত সহজ জিনিস নয়। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন পিছন থেকে? সবার মনোযোগ আছে? আমার শিক্ষার্থীগণ, সবার মনোযোগ আমি কামনা করছি। সবাই আমাকে দেখতে পাচ্ছ? হাত তুলে দেখাও কে কে দেখতে পাচ্ছ। একটু যতক্ষণ আমি কথা রাখবো আমি দেখবো তোমরা আমার কথা শোনো কিনা, তোমরা আমার দিকে তাকিয়ে আছো কিনা। যদি মনোযোগ আমি না পাই আমি বাকিটা আর বললাম না। আশা করি সবাই আমার দিকে তাকিয়ে থাকবেন এবং আমার বক্তব্য ইনশাআল্লাহ শুনবেন শেষ পর্যন্ত। আল্লাহ তাআলা, আমি যে কথাটা বলেছি, কারো আনুগত্য করতে গেলে তাকে অবশ্যই ভালোবাসতে হবে। ভালোবাসা ছাড়া কারো আনুগত্য করা কখনো সম্ভব নয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই আমরা ভালোবাসি। কি বলেন, ঠিক কিনা? রাসূল আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আমরা যা বলছি, যা করি, সব কিছুর অনুপ্রেরণা আমরা কোত্থেকে পাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, আচরণ থেকে, তার হাদিস জানার মাধ্যমে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী তোমাদের কাছে যখন যাবে, তোমাদের কাছে রাসূল যখন তোমাদের কাছে পৌঁছবেন, যাবেন, রাসূলের যখন কোনো আলোচনা হবে, রাসূলের যখন কোনো নির্দেশনা পাবেন, তখন সেটা তোমাদেরকে গ্রহণ করতে হবে। আর আমার রাসূল যখন কোনো কাজ করা থেকে বিরত থাকতে বলবেন, নিষেধ করবেন, সেই কাজ, সেই কর্ম, সেই আচরণ থেকে বিরত থাকতে হবে। আজকে গোটা দুনিয়া সাক্ষী, মানবতার মহান শিক্ষক, মানবতার সুমহান আদর্শের যে অগ্রপথিক, যিনি রব্বুল আলামিন যাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনুল কারীমের মধ্যে লিখে দিয়ে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন কিয়ামত পর্যন্ত, যার নাম আল্লাহর সঙ্গে কোরআনুল কারীমের মধ্যে যেটা তেলাওয়াত হবে, হাফেজে কোরআনগণ বক্ষে ধারণ করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা আজকে মানবতার মহান শিক্ষক হিসেবে কিয়ামত পর্যন্ত এটা চ্যালেঞ্জ দেওয়া আছে যে রাসূল নির্ভুল ছিলেন, যার শিক্ষক কেউ ছিল না পৃথিবীতে। মহান রব্বুল আলামিন ডিরেক্ট তাকে পরিচালনা করেছেন, তাকে শিখিয়েছেন, তাকে জানিয়েছেন। নির্ভুল শিক্ষা তিনি পেয়েছেন কার কাছ থেকে? মহান রব্বুল আলামিনের কাছ থেকে। সেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি দোস্ত হিসেবে গ্রহণ করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। যে আদর্শ দিয়েছেন, যে চরিত্র দিয়েছেন,
মানবতার মহান শিক্ষক হিসেবে গোটা পৃথিবীতে আজকে নির্ভুল ভাবে কারো আদর্শ যদি হয়ে থাকে, সেই আদর্শ নির্ভুল একমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এবং আদর্শটাকেই আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন যে সেই আদর্শই হতে পারে, এছাড়া কোনো কারো আদর্শ গ্রহণযোগ্য নয়। আজকে কিয়ামত পর্যন্ত অনেক মত এসেছে, অনেক পথ এসেছে, অনেক কিছু এসেছে, কিন্তু একমাত্র নির্ভুলভাবে গ্রহণযোগ্য এবং অনুকরণীয় আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তাই আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে গ্রহণ করেছেন। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কারো কথা শোনা যাবে না, কথা শুনতে হবে আল্লাহর, কথা শুনতে হবে আল্লাহর রাসূলের। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাই যদি কেউ বলে থাকে সেই কথাই শুনতে হবে, সেটাই আদর্শ হতে পারে, এছাড়া আর কোনো কারো কথা আদর্শ এবং অনুসরণীয় হতে পারে না। এজন্য আজকের শিক্ষাঙ্গন, আজকে বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা করার জন্য অনেক আন্দোলন হচ্ছে, অনেক সবাই জেগে উঠেছে, সবাই এটা কামনা করে যে বৈষম্য, এমন একটি সমাজ থাকবে যে সমাজে কোনো বৈষম্য থাকবে না। সেই সমাজ, সেই রাষ্ট্র এবং এই ধরনের সমাজ ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে কোরআন এবং হাদিসের আলোকেই সেই শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে হবে। এর বিকল্প কোনো কিছু শিক্ষা ব্যবস্থা গ্রহণযোগ্য হতে পারে না। আজকে আমরা বলতে চাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলের শিক্ষা নীতি, শিক্ষা এবং আদর্শ থেকে দূরে সরে গিয়ে মানব রচিত মতবাদ নিয়ে যদি কোনো শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়, সেই শিক্ষা ব্যবস্থা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এজন্য কোরআন এবং হাদিস ভিত্তিক আজকে বাংলাদেশের 90% বা তারও বেশি সংখ্যক মুসলমানের দেশে তাদের চিন্তা এবং চেতনার আলোকেই শিক্ষানীতি প্রণয়ন হওয়া দরকার, এবং সেই কোরআন এবং হাদিস হবে শিক্ষার মূল ভিত্তি। আজকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, এখানে জেনারেল, সাধারণ শিক্ষা এবং ইসলামী শিক্ষাকে বিভাজন করা হয়েছে। আমরা বলবো সমস্ত শিক্ষাকে একীভূত করে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে সামনে রেখে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রণয়ন করতে হবে। তার আলোকেই মানব তৈরি করতে হবে, মানবকে সম্পদে পরিণত করতে হবে। আজকে আমরা তারাগঞ্জ ওয়াকফ স্টেট কামিল মাদ্রাসা উপজেলার একটি সব থেকে সেরা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আমরা কামিল পর্যন্ত পাঠদান করা হয়। কোরআন এবং হাদিসের আলোকেই এমন যোগ্য দক্ষ মানব সম্পদ আমরা তৈরি করার জন্য শপথ গ্রহণ করতে চাই। আমরা চাকরি বাকরি যারা করছি, সেই কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করব। আমি একটি ঘোষণা দিয়ে বারবার বলি, এখানে এমন দক্ষ, যোগ্য, চরিত্রবান, মেধাবী, সুনাগরিক আমরা তৈরি করতে চাই, যাদেরকে সবাই পছন্দ করবে, যারা দেশ এবং জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য, দেশ এবং জাতিকে এগিয়ে নেবার জন্য যারা আত্মত্যাগ করবে। আজকে সুনাগরিক তৈরি করতে হবে, দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে হবে। দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে হলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই। বলা হয় দেশপ্রেমিক নাগরিকের 4টা শর্ত। নাগরিক তৈরি করতে হলে patriot is a man who loves his country, works for it, and is willing to die, and works for it, and is willing to die and die for it. আমি একটুখানি ভুলে গেলাম। 4টা শর্ত। patriot is a man who loves his country, works for it, দেশকে ভালোবাসবে, দেশের জন্য কাজ করবে, এবং দেশ মাতৃকা দেশটাকে রক্ষা করার জন্য জীবন দিবে, প্রয়োজনে নিজের জীবনটাও বিলিয়ে দিবে। আজকে আসুন এইরকম দেশ প্রেমিক নাগরিক আমরা তৈরি করছি, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের শিক্ষা এবং আদর্শকে বুকে ধারণ করবে, মনে লালন করলেই এখানে চরিত্রবান, মেধাবী, দক্ষ, কর্মঠ এবং সুনাগরিক আমরা তৈরি
হবে এবং উপহার আমরা দিতে পারবো। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই চেতনাকে বুকে ধারণ করে মনে লালন করে আমরা যেন উপহার দিতে পারি সেই তৌফিক কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের বনভোজের আয়োজন করতে গিয়ে যেটুকু ছোটখাটো ত্রুটি হয়ে থাকে আমরা সেগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখব। আর যারা অক্লান্ত পরিশ্রম করেছে, বিভিন্নভাবে এই আয়োজন উপহার দিয়েছে, তাদের জন্য আমরা দোয়া করি, তাদেরকে ধন্যবাদ দেই, মোবারকবাদ দেই। আগামীতে আমি বলবো যে আরো সুন্দর আমরা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আজকেই আমরা এখন থেকে আমরা নিয়ত করছি। আমার এক ব্যক্তিগতভাবে আকাঙ্ক্ষা আছে আগামী অনুষ্ঠানটা যেন আরো সুন্দর এবং সার্থক আমরা করতে পারি। সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমি একটা প্রসঙ্গে প্রশ্ন করতে চাই। এটা প্রশ্নটা অন্য সময় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমাদের কুইজ প্রতিযোগিতা হয়েছে। যারা কুইজে বিজয়ী হয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দেবেন।